কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। অত্যন্ত দুঃখের বিষয় সেটা। প্রশাসন এখানে কি করছে? আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। রাস্তা নিয়ে সিনেমিনি খেলা মানছি না, মানবো না। পয়সা বিল নিয়ে সিনেমিনি খেলা মানছি না, মানবো না। নদী ভাঙন সমস্যা নিয়ে সিনেমিনি খেলা মানছি না, মানবো না। দীর্ঘ 10 বছর থেকে সুইচ গেটের কাজ সমাপ্ত হচ্ছে না কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বাড়ি বেতুকান্দি, বাগাড়ুর বর্জুরে জিপিতে। আমার নাম রঞ্জন দাস। আমি অত্যন্ত দুঃখের সহিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন, এমএলএ, এমপি যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে মহিষা বিলের জল দীর্ঘদিনের সমস্যা। আমরা ছোটোবেলার থেকে দেখতাম মহিষা বিলের ধান ক্ষেত হতো। আজকে সেই মহিষা বিলের জলটা এখানে আটকে রয়েছে। নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে, কিন্তু সেই মহিষা বিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে। এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে, কোথাও যাওয়ার রাস্তা নেই। আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা। শহরের যেটা রাঙ্গির খাল, সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে, দীর্ঘ পুরনো ব্যাপার। আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমরা এখানে একটা মিটিং করে, এই বাঙ্গারস্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ 3-4 জিপির মিলে আমরা ডিসিএসপিকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর, পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মহিষার বিলটাও চলে যাবে, আর শিলচর শহরের পূর্ব শিলচরেও কৃত্রিম বন্যায় বোধহয় প্লাবিত হবে না। সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো, সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো, প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুইরেজ বোর্ডের গ্রান্ট আছে, কিন্তু আমাদের সেই সুইচ গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল। সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ, সেটা নিচের দিকে নামছে না, মহিষা বিলের জল যেতে পারছে না। এটা কি ব্যাপার? আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর, বর্জুরাই, বেতুকান্দি অঞ্চলের, কাড়ারপাড় অঞ্চলের, কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। অত্যন্ত দুঃখের বিষয় সেটা। প্রশাসন এখানে কি করছে? আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসছে রাত্রে 9টার সময় দিক দিয়ে, এসে বাড়িতে গিয়ে যা বকাবকি করছে, আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বর্ষার মরশুমে মাটি, সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে সেটিং করা হয়েছে। একটা বাইক, একটা সাইকেল, একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না, বেতুকান্দি যেতে পারছে না, বর্জুরাই যেতে পারছে না, কাড়ারপাড় যেতে পারছে না কাজকর্মের থেকে রাত্রিবেলা। সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে এই নদী ভাঙ্গন, এখানে যারা আমরা কথা বলছি, পাশেই নদী ভাঙ্গন। আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের দিকে চুয়ে চুয়ে নিজের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে। কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয়, সুইচ গেটের থেকে আরও এদিকের কিছু অংশ, রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন, এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি, আমাদের এতদ অঞ্চলের মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, বসুন, দেখুন আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যাটা আপনাদের কাছে আমরা করজোড়ে বলছি, সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন, নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আর এটা একমাত্র মেইন গাফিলতি হলো ডিপার্টমেন্টাল গাফিলতি। এখনো পর্যন্ত 12টা বাজে, আজকে সরকারি ওয়ার্কিং ডেজ হিসাবে আজকে বুধবার করে হিসাবে আজকে কোনো হলিডে নাই। আজকে তারা ডিপার্টমেন্টের কোনো মানুষ এখানে বর্তমানে উপস্থিত নাই। এখন বর্তমানে আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু আসেননি, তারা ডিপার্টমেন্টের মানুষ। আপনারা গাফিলতির কারণে আজকে যখন এন্ট্রি বর্তমানে কোনো মানুষ যাতায়াত করতে পারত না। এখানে তারা 2 বছর থেকে যে সময় মাটি ফালানির কথা, যেখানে যে সময় সুইচ গেটের কাজ করার কথা, ওই সময় তারা কাজ বন্ধ থাকে।
আর যে সময় বৃষ্টি হইলো তারা কাজ শুরু হয়ে যায় মানে এখানে একটা রুজির জায়গা বানাই দিচ্ছেন মানে ডিপার্টমেন্টের যারা আছেন আর যারা কন্ট্রাক্টর আছেন আর ইঞ্জিনিয়ার আছেন তারা মোটামুটি তারা একটা ব্যবসার জায়গা বানাই দিচ্ছেন এটা বিজনেস পয়েন্ট বানাই দিচ্ছেন আমি এটা মানে আমি ডিসি মহোদয়ের কাছে মানে অনুরোধ করছি যেটা ওটা তাড়াতাড়ি দেখার লাগিন আর এনে যে ব্যাগ কয়টা আছে বেশ না দেখলে খাজা মানে আমরা লোকালের মানুষ তারা 2 দিন আগে গতকালকে নামছইন নামার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ এখানে উঠাইবার দিচ্ছেন না জিও ব্যাগটা আর জিও ব্যাগের মাঝে বালিমাটি পড়ার কথা এখানে আটালি মাটি পড়ছেন এখানে ব্যবসার একটা মানে সুযোগ বানিয়ে রাখছেন তারা এটা জানান আটালি মাটি জিও ব্যাগের জন্য খাটার যাই যদি বা ফারিয়া দিন যদি এটা আটালি মাটি যেত না বালিমাটি দিলে 2 আলি নামি গেল কিন্তু তারা এখানে আটালি মাটি ইচ্ছা করে বানাইছে আটালি মাটি যেটা জিও ব্যাগ তারা ইচ্ছা করে ব্যাগের মধ্যে পড়ছে আজকে বর্তমানে নিচে আছে 4-5টা ব্যাগ আছে আজ প্রায় 10 দিন থেকে তারা এই বস্তায় কোনো উঠাইতে পারত না আমার প্রশাসনের কাছে দাবি ওটা 2 দিনের ভিতরে তাড়াতাড়ি আমরা ওটা সমাধান করে দেই নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা আর আগামীতে আমরা ঈদ আছে ঈদের মধ্যে এখনো পর্যন্ত ফ্যামিলি বর্তমানে জলের তলার মধ্যে আছে মানে ফেলাম তো আটু জল বর্তমানে খেয়ার কোমর জলের মধ্যে আছে তারা বর্তমানে ঈদ কিরকম করতো মানুষের আমরা তো বছরে 2টা ঈদের মাঝে যদি নেতা 2টা ঈদ সুন্দরভাবে পালন করি না যদি নেতা তো আমরা দুঃখের বিষয় তাই আমি ওখান সরকারের কাছে মানে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আমরা 2 দিনের ভিতরে যদি জিও ব্যাগটা উঠিয়ে দিলাই 2 দিনে জলটা বাইরে আর আশা করি আমরা এখানে বাঙ্গনটা যেটা আছে এটাও বন্ধ হয়েছে এখন যেন আমরা ফ্লাড কন্ট্রোলে যেটা কাজ করে বা জিও ব্যাগ ফেলার এটা সঠিক ওয়েতে কোনো ফেলানি হন না এটা জাস্ট উপরে ফেলাই মানুষে খালি জো করে যায় আমরা এখন বর্তমানে প্রটেস্ট করছি আমরা বর্তমানে প্রটেস্ট করি আর আগামী তো করিয়া যাইমু আর যদি ডিসি মহোদয় এই জন্য এটা পুরা মতো অ্যাকশন নেই না আমরা অ্যাকশনে নামতে রেডি